থটস অফ বিলাল ভাইকে নিয়ে অনেকরা অনেকভাবে ভিডিও বানাচ্ছে, অনেকটা সমালোচনা করতেছে, অনেকরা ভালোও বলতেছে, খারাপও বলতেছে। আজকের আমার এই ভিডিওতে আমি কিছু কথা বলবো। থটস অফ বিল্লাল ভাই, সে কিন্তু একসময় ভালো ভালো ভিডিও দিত, আর তার ভিডিওতে অনেক লজিক আছে, যেগুলো বাস্তবতার সাথে মিল আছে। তো এখন সে আইসা গালাগালি করতেছে কেন? সে গালাগালিটা কেন করতেছে সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? যে কিনা একসময় ভালো ভালো ভিডিও দিত, যে কিনা মানুষকে শিক্ষণীয় কিছু ভিডিও দিত, সে আজকে গালাগালি করতেছে, সেটা আপনারা কেন বুঝতেছেন না? তাকে নিয়ে ভিডিও করার জন্য অনেক মানুষ তার পিছনে পড়ে আছে, তারপর তাকে নিয়ে রোস্ট করতেছে, তাকে অনেক কিছু অনেকভাবে বলতেছে। তারপর সে একটা জায়গা গিয়েছিল, সেখানে আপনারা তাকে একটু রেস্টের টাইম দেন নাই। তারপর সে আপনাদেরকে বলছিল 10 মিনিটের জন্য রেস্ট করার জন্য। তারপরও আপনারা তার পিছিয়ে পিছিয়ে গিয়েছেন ভিডিও করার জন্য। সে তো একটা মানুষ, সে তো আর রোবট না। যেভাবে আপনারা মন চাইবে সেভাবে তাকে ব্যবহার করবেন, সেভাবেই তাকে মানে চলতে হবে এমনটা তো না। এখন গালি দিয়েছে, সেটা তার ঠিক হয় নাই, কিন্তু গালিটা দিয়েছে কেন? সে পরিস্থিতির শিকার হয়ে তখন গালি দিয়েছে। দেখে যে সেখানে ভালোভাবে বলার পরও কেউ বুঝতে পারতেছে না, তার কারণে সে রাগের মাথা গালি দিয়েছে। অনেকটা আইসা বলতে পারেন যে সে এত ভালো মানুষ, সে কেন গালি দিবে? ধরেন আপনি একজন ভালো মানুষ, আপনি অনেক ভালো ভালো কাজ করতেছেন, সবকিছু করতেছেন, তারপরও আপনার নামে সমালোচনা করতেছে, আপনার নামে অনেকরা খারাপ কথা বলতেছে। দেখা গেছে আপনি শুনতেছেন, শুনতে শুনতে একসময় আপনি আর সহ্য করতে পারতেছেন না। তখন আপনি কি করবেন? রাগের মাথায় আপনি, তখনও আপনিও, এই মুখ আছে না, মুখ আপনারও খারাপ হয়ে যাবে তখন, ভালো মুখটা। সেটা আপনার কেন বুঝতেছেন না?